আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, বরাবরের ন্যায় আজকেও আমি আমার আহ, খামার বাড়িতে আসছি। তো আজকে আমি ডিফারেন্ট কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে, যেহেতু আমি আহ, কৃষির সাথে রিলেটেড এবং কৃষি বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, তো এর জন্য আহ, আমি কৃষকের ভালো মন্দ, দুঃখ কষ্ট, সব বিষয়গুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যেহেতু ফ্যামিলি চালাই, তো আমাকে কিন্তু নিয়মিত আহ, বাজারে যেতে হয়, হ্যাঁ, কাঁচা বাজার করতে হয়। তো আমার কাছে আহ, বেশ কিছুদিন ধরে একটা জিনিস অবাক লাগতেছে, যে আমরা আসলে আম, যারা দেশের নীতি নির্ধারক আছে তাদের কাছে কতটা জিম্মি আর কি। আগে আমি বিষয়টা অতটা উপলব্ধি করতে পারি নাই, কিন্তু ইদানিং আমি খুব কাছ থেকে উপলব্ধি করতেছি। তো গত পরশুদিন আমি আহ, কাঁচা বাজার করতে গিয়ে আমি মোটামুটি সব বিষয়ের, মানে সব সবজির দামগুলো জানার চেষ্টা করতেছিলাম। তো আমি যেহেতু আহ, মানে নিত্য প্রয়োজন যেগুলো একটা পরিবারের, এগুলো ম্যাক্সিমামে চাষবাদ করি, তো যার কারণে এই জিনিসগুলো আমার কেনা তেমন একটা প্রয়োজন হয় না। তো সে কারণে আমি আহ, কখনো জিজ্ঞাসা করি না আর কি এই জিনিসগুলোর দাম কত। বিশেষ করে আলু, পেঁয়াজ, রসুন, হ্যাঁ, এগুলো সচরাচর বাজারে গেলে আহ, দাম জিজ্ঞাসা করা হয় না। অন্যান্য জিনিসগুলো যেহেতু কিনি, অন্যান্য জিনিসগুলো দাম সেভাবে জানা হয়, কিন্তু এই আলু, পেঁয়াজ, রসুন এগুলোর দাম আসলে জানা হয় না, যেহেতু এগুলো আমি চাষ করি, আমার বাড়িরই আমি খাই, এই জন্য এগুলো শোনা হয় না। তো যাই হোক, গত পরশুদিন যখন আমি পেঁয়াজের দাম শুনলাম, তো আমার কাছে জিনিসটা খুব আহ, আশ্চর্যও লাগলো, আবার অবাকও হলাম, যে পেঁয়াজের কেজি 40 টাকা। পরে চিন্তা করলাম যে এত কম দাম কেন। আবার এলসির পেঁয়াজও নাই, যে মার্কেটে এলসির পেঁয়াজ আছে এই কারণে দেশি পেঁয়াজের দাম কম তা না, কিন্তু বাজার কিন্তু এলসি পেঁয়াজেরও খোঁজ নেই, অথচ দেশি পেঁয়াজ কিন্তু মাত্র 40 টাকা কেজি। পরে আমি দু একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলাম যে পেঁয়াজের দাম এত কম কেন। তো বললো যে বাংলাদেশে এবার প্রচুর মুড়ি কাটা পেঁয়াজ চাষ হয়েছে, এখনো মাঠে প্রচুর পেঁয়াজ আছে, এজন্য পেঁয়াজের দাম কম এবং সামনে আরো কমবে। তা আমি বললাম কেন কমবে? যে পেঁয়াজের সিজন তো কেবল শুরু, মানুষ তো এখন পেঁয়াজ লাগাচ্ছে, বীজের পেঁয়াজ। তো যেহেতু বীজের পেঁয়াজ লাগাচ্ছে, তার মানে সামনে আহ, আরো মানে দাম কমবে। দেখেন যে একটা সময় বাংলাদেশ কিন্তু পেঁয়াজ বলেন, আলু বলেন, এটা কিন্তু ভারতের উপর অনেকটাই কিন্তু নির্ভরশীল ছিল। তো বিগত 1 বছরে পট পরিবর্তনের ফলে বাংলাদেশে যারা ম্যানেজমেন্ট আছে, যারা এগুলো নিয়ন্ত্রণ করে, তারা এমনভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে যে বাংলাদেশের উৎপাদনও বেড়ে গেছে, আবার খাদ্যপণ্যর যে মূল্যটা সেটাও সহনশীল হয়ে আসছে। এই জিনিসটা কিন্তু বিগত কয়েক বছর আমরা কিন্তু দেখতে পাইনি। বিগত বছরগুলোতে কি হয়েছে, যে মানুষ, বিশেষ করে কৃষকরা ফসল উৎপাদন করছে যখন মানে মার্কেটে আসবে আর কি,
ফসল মার্কেটে আসবে, ঠিক ওই সময় কি করতো, এলসি পিএস বা এলসির পণ্যগুলো ঢুকাই দিত মার্কেটে। তো মার্কেটে ঢুকাই দেওয়ার সাথে সাথে কৃষক যে ফসলটা ফোটাইলো সেই ফসলের দামটা ধাস করে কি হলো, নিচে নেমে গেল। নিচে নামা পরে কি হলো, কৃষক ক্ষতিগ্রস্ত হলো। এভাবে 1 বছর 2 বছর যখন কৃষক ক্ষতির মুখে পড়ে, তখন কিন্তু কৃষক কি করে, ওই ফসলটা মানে চাষ করা বন্ধ করে দেয়। এইভাবে বাংলাদেশের যে কৃষি সেক্টরটা বলতে গেলে 50% পরনির্ভরশীল করে তুলছে বিগত দিনে। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কিন্তু এই বছর দেখেন, বাংলাদেশে সব ধরনের ফসল কিন্তু উৎপাদন হয়, এমন কোনো ফসল নেই যে ফসলটা বাংলাদেশে উৎপাদন হয় না, বিশেষ করে খাদ্যদ্রব্য। কিন্তু অনেক দেশেই আমাদেরকে কিন্তু হুমকি ধামকি দেয়, ঠিক আছে, যে তারা এই এই জিনিসগুলো না দিলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। অথচ এবছর দেখেন, দেখি এবছরের অবস্থা দেখেন, এবছরে কিন্তু আমরা দেশের বাইরে থেকে কিন্তু বিশেষ করে পেঁয়াজ এবং আলু, যেটা আমাদেরকে বেশি বাইরে থেকে আমদানি করতে হতো, সেটা কিন্তু এবার তুলনামূলক হারে কিন্তু খুবই কম। মাঝখানে পেঁয়াজ 160 টাকা পর্যন্ত উঠছিল, তারপরে হঠাৎ করে ইন্ডিয়া থেকে কিছু পেঁয়াজ আমদানি করা হয়, তখন কিন্তু বাজারটা নিয়ন্ত্রণে আসে। মানে বাজারটা এত বেশি হাই হচ্ছিল সিন্ডিকেটের কারণে, তখন সরকার কি করলো, ফট করে কিছু এলসি পেঁয়াজ মার্কেটে ঢুকাই দিল, বাজারটা নিয়ন্ত্রণে আসলো, মানুষজন কিন্তু স্বস্তিতে আসলো। আসার পরে একেবারে মানে নিউট্রাল থেকে গেল সরকার। তারপরে বাংলাদেশের মুড়ি কাটা পেঁয়াজ তো মার্কেটে চলে আসলো ব্যাপকভাবে, মুড়ি কাটা পেঁয়াজ চাষবাদ হয়েছে আর কি। তো মার্কেটে যখন আসলো, আসার পরে কিছুদিন পর কিন্তু আবার পেঁয়াজের দামটা একটু হাই হয়েছিল, কিন্তু তখন হালকা আরো কিছু এলসি কিন্তু মার্কেটে ঢুকাই দিছে। এইভাবে ব্যালেন্স করছে, ব্যালেন্স করার কারণে আজকে দেখেন পেঁয়াজ কিন্তু একেবারে খুব আমার মনে হয় যে সস্তা দামে পাবলিক পেঁয়াজ খাচ্ছে। এরকম সস্তা আসলে 2-1 বছরে পাবলিক খাইছে কিনা আমার জানা নেই। মানে আমি গত বছর ঢাকায় ছিলাম, আমি দেখছি যে পেঁয়াজ আমাকে 400 টাকা পর্যন্ত কেজি কিনে খাইতে হয়েছে, ঠিক আছে, 100 নিচে তো কখনো খাইনি। তো দেখেন, ম্যানেজমেন্ট যদি ইচ্ছা করে, আমাদের যারা টপ লেভেলে যারা থাকে, যারা এলসি নিয়ন্ত্রণ করে, এরা যদি সৎ থাকে, এদের যদি চিন্তা চেতনাগুলো যদি কৃষি বান্ধব হয় বা কৃষক বান্ধব হয়, তাহলে কিন্তু বাংলাদেশের কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। এইভাবেই আসলে বছর কা বছর ব্যবসায়ীরা রাজনীতিবিদদের সাথে যোগ সাজেশ করে তারা বেশি মুনাফার আশায় দিন দিন আমাদের কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। এই হলো অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।